আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন তৈরি করতে যাচ্ছি একটা শাহি খাবার, শাহি ভাব। পটল দিয়ে, এই যে চিকেন দিয়ে। তোমরা আমার সাথে থাকো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড আমি পটলটা ভাপ দিয়ে নেব। পানিটা গরম হয়ে আসছে হালকা। বিসমিল্লাহির রহিম। এখন আমি পটলটা থেকে পানিটা ঝরিয়ে নেব। এখন পটলগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। হালকা একটু ভাপ দিয়ে নিলে পটলের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এখন আমি 1 মিনিটের জন্য চিকেনগুলা একটু বয়েল করে নেব, কারণ চিকেনটা দিয়েই আর পটলের ভিতরের বীজটা দিয়েই পুর তৈরি করা হবে। চিকেনটা বয়েল করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এখন চিকেনগুলোকে হাত দিয়ে একটু গরম আছে, একটু ঠান্ডা হোক। প্রথমত আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আমি এখন পটলের পুরের জন্য পেঁয়াজ আর রসুন এগুলো ভেজে নিচ্ছি সুন্দর মতো। গোটা জিরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু একটা দুর্দান্ত মজার খাবার এবং শাহি রান্না বলতে পারো। খেতে অনেক মজা লাগে। দেখো কেন শাহি বলেছিলাম। কাঠবাদাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ সব কিছু নিয়ে সুন্দর করে ভেজে নেব। এখন আমি পটলের ভিতরে কমলা দিয়ে দিচ্ছি। আমি এখন এটা সুন্দর করে 2 মিনিট ভেজে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পটলের ভিতরে তো পুরাটাই পানি থাকে, এই জন্য পানিটা টেনে আনা পর্যন্ত একটু ভাজতে থাকবে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সুন্দর করে ভেজে নেব। একটু আদা পেস্ট দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ। হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার পুরটা রেডি। বন্ধুরা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি একটু শাহি মানে তো শাহি হতেই হবে, একটু কেওড়া জল দিয়ে দিলাম, তাহলে গন্ধটা শাহি লাগবে। বন্ধুরা, আমার কিমাটা তৈরি করা হয়ে গেছে। সেই পটলের ভিতরে পুর দিয়ে আর চিকেন দিয়ে আমি এখন এটাকে শিলপাটাতে সুন্দর মতো বেটে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে চিকেনের। আমি এখন সুন্দর করে ভরে নেব। আমি এখন পটলের ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, খুব সাবধানতার সাথে। দেখো তোমরা, আমি এতগুলা মাংসের কিমা সব এই 7টা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ দিতে পারলাম কেন, আমি যে 30 সেকেন্ডের জন্য হালকা পটলটা ভাপ দিয়ে নিয়েছিলাম, এই জন্য তুমি যতটা ইচ্ছা পটলের ভিতরে পুরটা দিয়ে দিতে পারবে। এটা একটা অনেক সুবিধা, বড় সুবিধা। দেখো আমার মুখগুলা সব লাগানো হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে সব লাগিয়ে দিচ্ছি একটু একটু করে। এখন আমি সুন্দর করে এগুলা ফ্রাই করে নেব। আমি এখন প্যান দিয়ে দিয়েছিলাম, প্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি এখন পটলগুলা ফ্রাই করে নেব। এই যে ডিমের ভিতরে দিয়ে দিলাম। ডিমের
প্যানের ভিতরে দিয়ে আমি এগুলো ফ্রাই করে নেব সুন্দর মতো, তাহলে খেতে অনেক টেস্টি হবে। আমি এখন এগুলো সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করে নেব, যেন ভেতরটা সহ সুন্দর করে ফ্রাইটা হয়। এখন এটা সুন্দর মতো ফ্রাই করে নেব, যেন মাংসের কিমার মধ্যে সহ ডিমের ফ্লেভারটা চলে যায়, তাহলে খেতে সেই শাহি শাহি লাগবে, অনেক মজা লাগবে। আপনারা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, পরোটা, রুটি, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ। আমার পটলটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখন তেলের করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ বেশি করে দিতে হবে। আমি 250 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পটলটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা ভেজে নেব, কারণ এতে কোনো ভারী মশলা কিছুই যাবে না। কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর কি। তো আদা দিয়ে দিচ্ছি, কিছু লাল মরিচের গুঁড়া, এটা ঝাল হবে না বন্ধুরা, কিন্তু রঙটা সুন্দর আসবে। হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কারণ ওটা তো লবণ দিয়ে করা আছে পোকটা, জাস্ট একটু ঝোলের জন্য। একটু পানি দিয়ে দিই, নাহলে আবার মশলাটা পুড়ে যেতে পারে। সেই যে মাংসের চিকেন স্টু আর কি। এখন একটু সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে সে চিকেন স্টুটা ছিল সেই চিকেন স্টুটাই দিয়ে দিচ্ছি আপনাদের একটু ঝোলের জন্য। আমি পানিটা একটু ফুটে আসা পর্যন্ত ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পানিটা, আমার শাহি পটলের কি নাম দেওয়া যায় বন্ধুরা, শাহি কাবাব, একটা শাহি খাবার, মানে দুর্দান্ত মজার খাবার। আমি এখন পটলগুলা সুন্দর মতো ভিতরে দিয়ে দেব। শাহি খাবার যেহেতু কেওড়া জল তো দিতেই হবে, কেওড়া জল, কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী, এগুলো না দিলে, গোলমরিচ না দিলে এগুলো তো টেস্টই আসবে না, শাহি শাহি ভাবই আসবে না। এই জন্য আর কি আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা আমার রান্না শেষ, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কী হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি, তখন সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। তোমরা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখো, অনেক অনেক ভালো লাগবে তোমাদের খেতে। পোলাও, বিরিয়ানি, পরোটা, যার সাথেই খাও না কেন অনেক মজা লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।